আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে আপনি প্রয়োজনের সময় আপনার পরিচিত জনদের টাকা ধার দিয়েছেন, কিন্তু যখন আপনি ধারের টাকা ফেরত চাইতে গিয়েছেন তখনই আপনাকে শুনতে হচ্ছে কেন টাকা লাগবে? এক পর্যায়ে আপনার সাথে সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, অস্বস্তিকর হলেও এটাই সত্য। তবে কিছু জিনিস রয়েছে যে বিষয়গুলো মাথায় রাখলে আপনি ধারের টাকা সহজে ফেরত চাইতে পারবেন, এতে করে আপনার সম্পর্কও নষ্ট হবে না। তাহলে চলুন জেনে আসি সেই উপায়গুলো। প্রথমে সরাসরি কথা বলুন। টেক্সট, ইমেল বা ফোনে বিষয়টি শেয়ার করবেন না। এসব মাধ্যমে কথাবার্তা অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দেয়। বরং বন্ধুকে কফি বা হালকা কিছু খেতে বসে সরাসরি কথা বলুন, যাতে পরিবেশটা স্বাভাবিক থাকে। সম্পর্ককে গুরুত্ব দিন। আপনার প্রথমে নিজেকেই বাছাই করতে হবে আপনার কাছে টাকা বড় নাকি সম্পর্ক বড়। যদি আপনার কাছে সম্পর্কটি বড় হয়ে থাকে আর আপনি যদি আর্থিকভাবে সামাল দিতে পারেন, তবে আপনার টাকাটা মাফ করে দেওয়াটাই ভালো হবে। এতে করে আপনার সম্পর্কও ভালো থাকবে, আপনি নিজেকেও আর্থিকভাবে সামাল দিতে পারবেন। ইতিবাচক মনোভাব। শুরুটা ইতিবাচকভাবে হোক। বলুন, তোমার প্রয়োজন ছিল বলে আমি তোমাকে সাহায্য করেছিলাম। এতে করে আপনি তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার বিপদে আপনি তার পাশে দাঁড়িয়েছিলেন। প্রয়োজনে একটু চাপ প্রয়োগ। সামনে আপনার প্রয়োজনীয় কোনো কিছু কিনতে হবে অথবা জরুরি টাকার প্রয়োজন, এজন্য আপনার টাকাটা খুব দরকার। এতে করে তিনি তার ধারকৃত টাকা ফেরত দেওয়ার প্রয়োজন বুঝবেন। আপনি যদি সত্যি কোনো বিপদে থাকেন তাহলে সেই কারণটি তাকে উল্লেখ করে বলুন। হ্যাঁ, যে আপনি বিপদে পড়েছেন তাই আপনার এখন টাকার প্রয়োজন। তবে অবশ্যই এটি মাথায় রাখবেন, কথা যেন সত্য হয়। সময়সীমা নির্ধারণ। প্রয়োজনে তাকে বলুন, আমি চাই এই মাসটি শেষ হওয়ার আগে টাকাটা ফেরত দিতে হবে। এতে করে বিষয়টি সে ভুলে গেলেও আবারও তার মনে পড়বে। আবার সময়সীমা ঠিক না করলে অনেক দিন ঝুলে থাকবে। এছাড়াও নতুন করে সময় আর বাড়াতেও পারবেন না। বিকল্প উপায়। ধরুন, আপনি কারোর কাছ থেকে 5,000 টাকা পান। এই 5,000 টাকা যদি সে একবারে আপনাকে দিতে চায় তাহলে তার উপর কিছুটা চাপ পড়বে। তাই আপনি তাকে বলুন প্রতি মাসে 2,000 টাকা করে আপনাকে দিয়ে দিতে। এতে করে আপনার সাথে আপনার বন্ধুর সম্পর্কও ভালো থাকবে আর আপনি আপনার টাকাটিও পেয়ে যাবেন। সর্বোপরি অনেকেই ভেবে থাকেন যে আমি ধার দিয়েছি টাকাটা ফেরত পেলাম না, তাই পরবর্তীতে আমি আর কাউকে টাকা ধার দেব না। কিন্তু এতে করে আপনার সাথে সকলের সম্পর্ক নষ্ট হবে, এমনকি আপনি যখন বিপদে পড়বেন তখন আপনিও টাকা ধার পাবেন না। তাই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।